বাসা দিয়েও ব্যবসা করে রাত বিরাত। খালি এখানে না, এর কাউলা চলে যে বাসায়, ওই বাসা থেকেও ওই ব্যবসার কারণে বাসা থেকে বের করতেছে। ওর মতন মেয়ের সাথে তো আপনারা মারামারি করেন, তা আমি তো নিজেরই সম্মান যাবে, তার নিজের সম্মান বাসে টাকার জন্য তাদেরকে আমি হাত তুলিনি। এবং তারা এত বড় বাজার কত খারাপ, প্রতিটা বাড়ে যাবি। এরা কোন কোন হোটেলে কত নম্বর রুমে কোন কোন জায়গায় শুইছে আমি সব আপনাকে তদন্ত দিতে পারবো। এরা কোন কোন রুমে শোয়, আর বোন ওই কোন কোন রুমে যায়, কোন হোটেলে যায়, আমি সব আপনাকে দিতে পারবো। ওর বোন এক রুমে থাকে, এক রুমে থাকে, এই সমস্ত অনুষ্ঠান করে গেলে ওরা ওখানে ওরা 2-3 মাস একটা বাসায় বেশি দিন থাকতে পারে না, 2-3 মাস পর পরই বাসা থেকে বের করে দেয়। বিভিন্ন রাত বিরাতে ওরা ছেলে পেলে যায়। আচ্ছা আমি তো ভাই শোনেন, আমি ইচ্ছে করলে তার কাছে হাত তুলতে পারতাম, কিন্তু আমি হাত তুলিনি কেন? মানবতার কারণে সবাই দেখছে যে ওই মেয়েটা কতটা ভদ্র, ওর পরিবারটা কত ভদ্র, খালি ওকে দেখানোর জন্য আমি হাত তুলিনি। করলা একদিকে আমার 12 লাখ টাকা লেবা, একদিকে তুমি পরে কে অন্য ছেলে করবে, আমি হাতে নাতে ধরলাম, তাহলে আমার দোষ হয়ে গেল, তাকে আমাকে মারধর করলো। তাই পরকিয়া যদি নাই করে, ওরা বলতেছে আমার হলে পার্টনার। তোর পার্টনার হলে বাসায় তোমার কি করে, আমার এই প্রশ্ন, ঠিক না? কোথাতে বাসায় ওই এলাকার ওই বাসার আপনার শিশিপুরটাতে আপনারা চাইবেন, সে রাত বিরাতে ওই বাসায় আসে, বাসায় থাকে, এবং ওই বাসায় আপনার বিভিন্ন আশেপাশের মহিলারা ছিল এবং দাঁড়ান ছিল, সবাইকে সাক্ষী দিবে যে এই বাসায় বিভিন্ন রাত্রে ওর বোন মায়ামণি এবং রিয়ামুনিরা বিভিন্ন বারে ডান্স করে, ওখান থেকে রাত্রির বেলা বাসায় ছেলে আসে। মায়ামণির বিভিন্ন অশ্লীল ভিডিও আছে এবং রিয়ামুনির বিভিন্ন বারে অশ্লীল ভিডিও করে খারাপ কাছে, এই সমস্ত ভিডিও আছে মায়ামণির, ঠিক আছে? এবং ওরা যে খারাপ কাজ করে, এবং ওর রিয়ামুনি যখন ফোন কেড়ে নিয়েছিল ম্যাক্স ছবি আমার সেট কাইলেছে। আচ্ছা, তো আমরা দেখুন নারীরা মার্কেট, নারীরা এই সমস্ত নারীরা কত বড় ভদ্র, এটা খালি আপনাকে কমেন্ট করার জন্য চুপচাপ ছিলাম। এবং আমরা সে আজকে আমার মারধর করছে, এই মারধর করছে এবং ওই ছেলে মারছে, ওর পরিবার মারছে, তার বিষয়ে আজকে আমরা হাতিঝিল থানায় মামলা করেছি। এটা তদন্ত করা হবে এবং এর ব্যবস্থা করা নেবে। এবং ওরা যে বলছে না, যে আর একটা কথা বলছে, ওরা লাইভে আসে যে আমরা হলে যে আমরা কিছু পরকে করছি না করছি, ডিএনএ টেস্ট করা হোক। তাহলে আমি আপনাকে সবাইকে দৃষ্টি আকর্ষণ করছি, ওরা পরকে করছে কিনা ওরকে টেস্ট করেন আপনারা। আসলে এরা এদের আমার উপর মারধর করছে এবং তারা পরকিয়া করছে, অবশ্যই আর শাস্তি হবে। আমি আইনের কাছে দিছি, অবশ্যই এদের ব্যবস্থা নিবে। আচ্ছা, আমি তো ইচ্ছে করে তাদেরকে হাত তুলতে পারতাম, আমি তো তাদের আমি ধৈর্যের পরীক্ষা দিছি যে আমি তারা সেই রিয়ামুনিতে বলে আমি কত ভদ্র মেয়ে, সেটা আপনি খালি প্রমাণ করার জন্য আমি গায়ে হাত তুলিনি। হ্যাঁ, কেন যুক্তি ছিল না? সবাই ম্যাক্সিবিকে খুঁজে পাইতেছে না, এটা আতঙ্কের মধ্যে পাওয়া গেছে। আমার সাথে তার দ্বন্দ্ব, যেগুলো লোক মতো করে আলম কি কিছু করলো কিনা, মারলো টারলো কিনা, আমি যা খবর আমার যার ধারণা এরা এই বাসায় আছে এবং এরা যে আপত্তি করে খারাপ কাজ করে, এইগুলো আমি হাতে যাচ্ছি ধর্ম যাইদিকে সাথে বলি শিখ, ওই তো ঘরের মধ্যে আমি হাতে ধরতে যায়। হ্যাঁ, সেই মেয়ে হলে তো ওখানে আসছে, ওই যখন শুনছে ওপি অর্ডার হলে বয়ফ্রেন্ড ওই রিয়ার বাসায়, সে ওকে ধরার জন্য আসছে, ওই মেয়েও ওখানে আছে ওকে ধরার জন্য। ধরছি বলে আর মোবাইল খেলে ঘরের মধ্যে রিয়া মারছে আমাকে, মারছে এবং আমার শ্বাসকষ্ট মারি ফেলে ঘরের মধ্যে লেগে ওরা মারছে। এবং তারা যে পরকিয়া করছে এবং ওরা বড় না শিখেছে, এই পরকিয়া সব তথ্য দেওয়া, হ্যাঁ, সাক্ষী পরিমাণ সব তাদেরকে আমি ভিডিও ফুটেজ অডিও ফুটেজ সম্পূর্ণ আমি থানা জমা দিছি যে তারা যে অপরকিয়া করে এটা সম্ভব, হ্যাঁ, কতটা। এবং একটা বাংলাদেশে স্বামী থাকতে তারা এসব পরকিয়া কেন করে আপনারা বলবেন।